আমি বাসায় যাই কেমন। আল্লাহ, আমার কত কষ্টের টাকা এগুলা, কত পরিশ্রমের টাকা ম্যাডামে আমার হাতে দিছে। এটা হচ্ছে এখানে 3 মাসের স্যালারি, এখানে রাখলাম। বিসমিল্লাহ। আচ্ছা, এখন আবার এই যে কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম, বলতেছি আপনাদেরকে, তার আগে দেখাই। এই যে আমার টাকা, ঠিক আছে, এগুলা হয়েছে আগেকার আর এটা হয়েছে আজকেকার। সরি, আমি না ভুলে গেছি, আবারও বলি। হ্যাঁ ভুলে গেছি, সরি। হ্যাঁ বইনার আবারও বলি। হ্যাঁ ভুলে গেছি, আমার তাল বাতাল হয়ে গেছে, সব একসাথে করে ফেলাইছি তো। ইয়া শান্তি রে শান্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন আপুরা, আমি বড়লোক, আসলে বলে গরিব ফকিন্নি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন হয়েছে সকালবেলা, এখন বাজে 9টা। তো আমার ম্যাডাম অলরেডি মাদ্রাসা থেকে চলে আসছে। তো ম্যাডাম এখন আসতো না, আরও দেরি করে আসতো, কিন্তু ওই যে বাচ্চাকে নিয়ে আসছে, বাচ্চাকে মাদ্রাসায় দিছিল। তো বাচ্চার ক্লাস করা শেষ, তো বাচ্চাকে বাসায় নিয়ে আসছে। তো পরে আমি মামাকে জিজ্ঞেস করলাম যে মামা, আপনাদের মনে হয় কি বলে মাদ্রাসায় এখন মানে তেমন বেশি একটা কোনো কাজ নেই বা বন্ধ দিয়ে দিবে এরকম? পরে কয় কি না না না, কয় ওই যে বাচ্চার যেহেতু ক্লাস শেষ, এর জন্য ওরে নিয়ে আসলাম, তো আর যাবো না। তো পরে আমি বললাম কি মামা, তার মানে আপনি হয়েছেন মাদ্রাসার মুদির, এর জন্য আপনার উপরে অনেক দায়িত্ব, তাই আপনার মানে এখন একটু একটু যাইতে হইব, তাই তো? পরে কয় কি হ্যাঁ, এই আর কি। আচ্ছা, এখন মূল কথায় আসি। কেমন গরম হেই সে থেকে। আচ্ছা যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। অতি দুঃখে মানে আমার কি দেখা যায়? হ্যাঁ গো আপুরা, আবার কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়। আচ্ছা এখন বলি, ঝরনা ঝরনা ও গো ঝরনা কাটি, তোমাকে তো দেখা যায়। হ্যাঁ দেখা যায়। ম্যাডামের লোক অনেকক্ষণ দুষ্টুমি করেছি। আমি একলা দুষ্টুমি করি না, ম্যাডামও দুষ্টুমি করে, প্রচুর দুষ্টুমি করে, সেই দুষ্টুমি করে, সেই লেভেলের দুষ্টুমি করে। হ্যাঁ, শুরু করা যাক তাহলে আজকের ব্লগটা। যেটা বলতে এসেছি সেটা বলি। গরম লাগতেছে। আচ্ছা যাই হোক, না মোবাইলটা আমার ঠিক করতে হবে, আপনারা ঠিক করে নেবেন মোবাইলটা। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ এখন ঠিক আছে। গরম, এতক্ষণ এসি নিচে আসছিলাম ঠান্ডা, এখন বাহিরে আসছি, ইস গরম। আচ্ছা, তো এখন মূল কথায় আসি আমার বোনেরা, ঠিক আছে? আর বেশি অপেক্ষা রাখবো না। সকালবেলা আমি বসে রয়েছি চেয়ারের মধ্যে, মানে ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে তারপরে নিজের মতো করে বসে রয়েছি, চা খাইতেছি। তো ম্যাডাম আসছে, আইসা আমারে দেখাই দেখাই আর বলি, হ্যালো কোথায় তুমি, আসো কাছে আসো। এই যে এটারে ডাকতেছি, এই যে এটারে ডাকতেছি। হ্যাঁ, তো ম্যাডাম আসছে, আইসা পরে আমারে আমার ম্যাডামের কাছে আমি মানে সর্বমোট 3 মাসের স্যালারি পাই। তো আমার ম্যাডামের সবগুলো টাকা নিয়ে আসছে, আইনা বলতেছে এই আল্লাহ জন্না নেই। তো ম্যাডামের দিল, তো খুব ভালো লাগলো জিনিসটা। এইরকমই আমার ম্যাডামের কাছে আমার স্যালারি জমে, কয়েক মাসের জমে, তারপর পরে আমার ম্যাডামে নিজের থেকে আমার আইনা দেয়। তো আমি আজকে আমার ম্যাডামে আমাকে সর্বমোট টোটাল আমার 3 মাসের স্যালারি আমার হাতে দিছে। তো সেই টাকাটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, কেমন? এই যে দেখেন, এই যে আমি কিন্তু ব্যাক ক্যামেরাতেও দেখাই দিব, এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন। একে ঠিক এইভাবেই আমার ম্যাডাম নিয়ে আসছে। এই যে, তো আমি বাক্সটা আর কি নিয়ে আসছে, আমার উদ্দেশ্য যেহেতু আমি বাহিরে যাব, তো টাকাটা এইভাবে নেই। তো এইভাবেই আমার ম্যাডাম টাকাটা নিয়ে আসছে, আইনা বলতেছে জন্না এই যে নে তোর স্যালারি। তো ম্যাডামে দিছে, খুবই ভালো লাগতেছে। তো এই যে দেখেন আপনারা, সারা মাস যখন কাজ করি, কাজ করার পর যখন কয়েক মাসের স্যালারি একসাথে হাতে পাই, এত শান্তি লাগে, মানে এই টাকাটার দিকে তাকে আমি সব কিছু ভুলে যাই সত্যি। তো এখানে 3 মাসের স্যালারি, আর এখানে হচ্ছে সব 500 টাকা, সব মানে খামসামিয়া। তো অনেকেই আমাকে, আচ্ছা এটি পরে বলি, আগে কাজের কথা বলি। হা 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 টাকা। তো এইখানে হয়েছে সব
খামসামিয়া রিয়াল অর্থ 500 রিয়াল, ঠিক আছে? এখানে সব আচ্ছা। এটা গেল এইখানে হয়েছে মোট 3 মাসের স্যালারি। কয়েকবার করে ফেলাইছি, সরি, কিছু মনে করেন না। আর এই যে এইটার নিচে আছে দেখেন, এই যে এটা নিচে আছে আমার আগেকার টাকা, ওই যে কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম না, সেই টাকা এটা বাইর করতেছে। এই যে তো এখন বিসমিল্লাহ বিসমিল্লাহ, এই যে আমার টাকা, ঠিক আছে? এগুলো হয়েছে আগেকার আর এটা হয়েছে আজকেকার। তা আমি এইগুলো গুনি, হ্যাঁ, এখানে কত টাকা আমি গুনি। ওকে, 500 না, সরি বলবে না, সরি আমি না ভুলে গেছি, আবারও গুনি, হ্যাঁ ভুলে গেছি গে, সরি, হ্যাঁ বইনার আবারও বলি, হ্যাঁ ভুলে গেছি, আমার তালে তাল বাতাল হয়ে গেছে, সব একসাথে করে ফেলাইছি তো, সরি। ইয়া শান্তি রে শান্তি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন আপুরা, আমি বড়লোক আসলে বলে গরিব ফকিন্নি, সরি মজা করতেছি, কেউ কিছু মনে করবেন না, আমি অনেক চঞ্চল। ওকে, এই ভিডিওর সামনে আসলে আমি একদম হয়ে থাকি। টাকা রে টাকা, এ টাকা, পাগল হয়ে গেছে জন্মায়। আচ্ছা গড়ি, আবার গড়ি, ওকে বুঝা যাবো না। আলহামদুলিল্লাহ, আমার এইখানে সর্বমোট কত হাজার রিয়াল সৌদি আরবের, সেটাই বলবো, তার আগে আরো আছে। এটা হয়েছে 200 রিয়াল, এটা হয়েছে 100 রিয়াল। আমার ম্যাডামে আমার ঈদের সালামি দিছিল, কচকচা একদম। তো আমার আপুরা, এইখানে আমার সর্বমোট সৌদি আরবের 12,000 রিয়াল, 350 রিয়াল এইখানে। বাসার ভিতরে আরও খুচরা টাকা আছে, ওগুলো আনিনি। তো 12,000 350 রিয়াল আমার এইখানে। তো এটা এখন আমি খুব সুন্দর করে রেখে দেব। বিসমিল্লাহ। এটা হচ্ছে আমার ম্যাডামের আর কি নেকলেস টেকলেস ছিল, স্বর্ণ টর্ণ, তো এটা ফেলে দিছে মামা, তো আমি এটা নিয়ে রাইখে দিয়েছিলাম। তো এখন অনেক দুষ্টমি করছি, অনেক কথা বলছে, এখন কিছু কাজের কথা বলি আপুরা। এইখানে আমার আগেকার স্যালারি, এই যে কিছুদিন আগে আপনি করে দেখাইছিলাম ওগুলা, আর আজকে আমার ম্যাডামে 3 মাসের স্যালারি দিছে, তো সবগুলো একসাথে করছি। তো এই হইলো আমার মানে সম্বল আর কি, পুঁজি আপাততর জন্য। তো যাই, আসলে কি মানে এই যে সকালবেলা আমি বইসা রয়েছি, আমার ম্যাডামে আনছে আইনা টাকাগুলো আমার হাতে দিল, ম্যাডামে হাসে আর টাকাগুলো দিল। তো ম্যাডামের সাথে অনেক কথা বললাম, এইরকমই, ঠিক আছে? আমি এই যে এরকম বছরের পর বছর, মাসের পর মাস কাজ করি, এই টাকাগুলো যখন হাতে পাই তখন পিছনের যত কষ্ট, যত কিছু সব ভুলে যাই, ঠিক আছে? আর আমি কখনো ম্যাডামের কাছ থেকে প্রতি মাসের স্যালারি প্রতি মাসে নেই না, আমি এরকমই 7 মাসের, 6 মাসের, 3 মাসের স্যালারি ম্যাডামের কাছ থেকে একসাথে নেই, আগে আর কি। তবে ইদারিং ম্যাডাম আর অত বেশি একটা মানে বেশি স্যালারি করে না, মানে আগে যেরকম 5 মাসের 4 মাসেরটা নিতাম, এখন আর এটা করে না। এখন ম্যাডামের 2 থেকে 3 মাসের স্যালারি যখন একসাথে হয়ে যায়, তখন আমার ম্যাডামের দেওয়ার জন্য অস্থির হয়ে যায়, বলে কি জন্না ইয়াল্লা তুই টাকা নে, পরে আমি ভাঙ্গা ফেলামো, কারণ কি লেগা টাকা থাকলে কিন্তু ভাঙ্গা হয়ে যায়। তো এর জন্য আমার ম্যাডামই কী করে, যখন দেখে যে না আমার 2 থেকে 3 মাসের স্যালারি জমছে, সাথে সাথে ম্যাডামে আইনেই আমার হাতে দিয়ে যায়, এই আর কি। তো একটা জিনিস চিন্তা করেন, আসলে মানুষ না, এই যে বাংলাদেশের অনেক মানুষ আছে যারা নাকি প্রবাসী মেয়েদেরকে অনেক খারাপ চোখে দেখে, বাজে চোখে দেখে, তারা মনে করে যে বিদেশের বাড়িতে এসে তারা মানে, যাই হোক ওইটার উল্লেখ করলাম না, আপনারা বুঝে নেন। তো আসলে যারা এগুলো বলে তাদের মন মানসিকতা আসলে ভালো না, তারা যেরকম তার মেন্টালিটি একই রকম, ঠিক আছে? আমার এই ভিডিওগুলো অনেক মানুষে দেখেন, আমার ধারণা যাদের মনের মধ্যে সৌদিয়ানদেরকে নিয়ে, প্রবাসী মেয়েদেরকে নিয়ে একটা খারাপ চিন্তা ভাবনা ছিল, আমি 100% শিওর এই ধারণাগুলো তাদের মনের মধ্যে এই মুহূর্তে থাকবে না, যদি তারা ভালো মাইন্ডের মানুষ হয়ে থাকে, ঠিক আছে?
তো যার মন মানসিকতা যেরকম আপুরা, আচ্ছা যাই হোক কথা বলতেছে মানে কি। তো এখন আমার কথা হইছে, এই যে আমরা প্রবাসী মেয়েরা যারা প্রবাসের বাড়িতে থাকি, বিশ্বাস করেন কেউ কিছু মনে করবেন না, আমরা যারা বাংলাদেশে থাকি, আমরা যে পরিবারের কাছে থাকি, আমাদের পরিবার কিন্তু আমাদেরকে অনেকটাই চোখে চোখে রাখে, দেখে রাখে, কিন্তু তারপরেও পরিবারের কাছ থেকে কিন্তু একটু হলেও ছাড় পাওয়া যায়। যেমন ধরেন মাকে, বাবাকে বা ফ্যামিলিকে মানে সুতামুতা দিয়ে বলা যায় যে আমি আমার বান্ধবীর বাড়িতে যাইতেছি, কিংবা স্কুলে যাইতেছি, কলেজে যাইতেছি, বা অমুক শপিংয়ে যাইতেছি, এটা বইলা কিন্তু তারপরে একটুখানি চোখের আড়াল হওয়া যায়, ঠিক আছে। কিন্তু এই সুযোগটা সৌদি আরব বাড়িতে কখনোই করা যায় না। মার্কেটে যাব, সাথে নিয়ে যাবে, কারোর সাথে দেখা করবা, নো, কোনো দেখা হবে না, ঠিক আছে, কোনো দেখা নাই। এই সৌদি আরবের বাড়িতে কোনো মা বা ভাই বোন, বন্ধু বান্ধবী, কারোর সাথে কোনো দেখা নাই। তুমি কাজ করতে আসছো, কাজ করো, দ্যাটস ইট, কোনো কথা নাই। আর তুমি কোনো জায়গায় যাবা, সেটা তুমি আমার সাথে যাবা, আমার চোখে চোখে থাকবা, চোখের আড়াল কখনোই হওয়া যাবে না। তো সুতরাং আমি মনে করি যে বাংলাদেশে যতটা সেফ থাকি, তার থেকে বেশি সেফ এই সৌদি আরবের বাড়িতে আসি, সেটা আপনারাও দেখতে পারেন। এই হইল কথা। আর আরেকটা কথা বলবো, প্রবাসী মেয়েদের পরিশ্রমের টাকা অনেক, মানে এটা হয়েছে একদম হালাল পয়সা, এটার মধ্যে কোনো ইয়া নাই গা, মানে কোনো খাইদ নাই। মানে মূল কথা হয়েছে এই যে আমার এই টাকাগুলো না অনেক পরিশ্রমের টাকা, আমার সৎ উপার্জনের টাকা। এই যে আমার ম্যাডামের বাড়িতে আমি সারা মাস ভরে কাজ করি, আমার স্যালারিটা যখন জমে তখন আমার ম্যাডাম আমার দেয়, তার মানে কি এটা আমার পরিশ্রমের টাকা, ঠিক আছে। তো এই জন্য বলবো যে অনেক মানুষ আছে প্রবাসী মেয়েদেরকে অন্যরকমভাবে দেখে বা এটা আসলে ঠিক না। আর আমি মনে করি ছেলে হোক মেয়ে হোক সবারই উচিত নিজের পায়ে দাঁড়ানো, নিজে কিছু একটা করে খাওয়া, মানে এটা উচিত। এটা হোক সেটা আপনি ঘরে বসেও কিন্তু আপনি কিছু একটা করতে পারেন। শুধু যে ফ্যামিলির উপরে নির্ভর হয়ে থাকা, আমি মনে করি এটা উচিত না। নিজেও একটা কিছু করা দরকার, মানে নিজে পরিশ্রম করার পর মানে ওইটার যে একটা আনন্দ, এটা আসলে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, মূল কথা হয়েছে এখন কারণ কে লেগে আমার ভিডিওগুলো অনেকে দেখে, তো আমার অনেক প্রবাসী বোনেরা আছে যারা নাকি আমাকে কমেন্ট করে বলে যে ঝর্ণা তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার ভিডিওর মাধ্যমে অনেকে এখন বুঝতে পারতেছে যে আসলে আমরা প্রবাসী মেয়েরা প্রবাসীর বাড়িতে কি করি, পরিশ্রম করি না কি করি, এটা আসলে সবাই দেখতে পারে। তো এটা আমার কাছে অনেক ভালো লাগে যে আমি তুইলা ধরতে পারছি। আচ্ছা আপুরা, তো আসলে যখন আপনাদের সাথে কথা বলতে আসি তখন মন খুলে কথা বলি, ভালো লাগে সেই জন্যই বলি। তো আমার আমার এই যে এখন যে টাকাগুলো আমি আপনাদেরকে দেখাইলাম, আসলে দেখাইলে ভালো লাগে, কারণ এই যে আমি পরিশ্রম করি বা এটা করি সেটা করি, যাই কিছু করি না কেন, আমার মনের মধ্যে যে কথাগুলো জমা থাকে সেগুলো আমি আপনাদেরকে বলতে পারি। আমার না আসলে সত্যি কথা বলতে কি, আমার কথা বলার মতো আমার তেমন কোনো মানুষ নাই। আমি আমার মনের কথাগুলো একমাত্র আমি আমার আমার যে হবু বর তার সাথে বলি, আর আমার ম্যাডামের সাথে বলি, এই আমি আর কারোর সাথে বলতে পারি না। আর আমার মার সাথেও আমি বলতে পারি না। কেন বলতে পারি না সেটা আমি অন্য এক সময় বলবো। আমার মার সাথে আমি কেন কথা বলতে পারি না, আমার মা কিন্তু আছে, আমার মা আছে, এবং আমার মা অনেক ভালো, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এবং আমার ম্যাডামে অনেক ভালো, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ঠিক আছে। তবে শুনেন, আমি আমার মার সাথে কেন কথা বলতে পারি না সেটা আমি ইনশাআল্লাহ অন্য একটা সময় আপনাদেরকে বলবো। তো আছে না যে মা মেয়ে একটু দুঃখ সুখ শেয়ার করবে, বা ধরেন মনের মধ্যে অনেক সময় অনেক কথা জমা থাকে, সেটা মাকে ফোন করে বলবো, মা আজকে এটা হয়েছে এটা হয়েছে এটা, ওইটা আমি পারি না। তো কেন পারি না এই কথাটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো, তবে সেটা আজকে না, তাহলে টপিকটা অনেক লম্বা হয়ে যাবে। যাই হোক, তো সেই জন্য না মনের মধ্যে কত কথা জমা থাকে, তো সব কথা তো ভিডিওর মধ্যে বলা যায় না পুরা। কিন্তু হ্যাঁ, আমি একটা কথাই বলবো, আমার আমার অনেক ভালো লাগে যে আমি আমার এমন একটা লাইফ পার্টনার পাইছি যার সাথে আমি আমার সুখ দুঃখ, আমার সব কিছু আমি শেয়ার করতে পারি, আর সে আমার কথাগুলো এত মনোযোগ দিয়ে শুনে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মানে এটা আসলে বলে বোঝানো যাবে না। যাই হোক, সব কিছু আল্লাহ আল্লাহ ভরসা, এই হলো কথা। তো তারপরও আরেকটা কথা আছে, আশেপাশে অনেক মানুষ আছে, বললে বলতে পারি, কিন্তু না, আমি সবাইকে চিনছি কে আমার মনের থেকে কথা নেয়, নিয়ে আবার সেগুলো আবার মানে এদিক ওদিক ছড়ায় দেয়। আমি চিনছি, আমি সবাইকে চিনছি, আমি জানি আমি ঝর্ণা তেমন কিছুই না, আমি কিচ্ছু না, আমি একটা মানে আমি একটা তুচ্ছ একটা মানুষ, আমি কিছুই না, কিন্তু তবুও আমি একটা মানুষ। এমনও তো হইতে পারে আমিও কারো না কারো উপকার আসতে পারি,
তো আমার সাথে যারা যেরকম করতেছে বা যারা যেরকম করছে, আমি সেই মানুষের মুখগুলো না খুব সুন্দরভাবে চিনা রাখছি। এটাই। হ্যাঁ, হয়তোবা তারা মনে করে যে আরে জন্না কি, জন্না হইছে একটা সাধারণ মানুষ। হ্যাঁ, আমি সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ মাফ করো, মানে আমি বলতে চাইতেছি যে আল্লাহ কখন কার দ্বারাতে কার উপকার করে এটা কেউ বলতে পারে না। এর জন্য আমি মনে করি যে মানুষের সাথে কখনো গাদ্দারি করতে হয় না। একটা মানুষ যদি আপনার কাছে বিশ্বাস করে কোনো কিছু বলে, আমি মনে করি সেটা আপনার আমানত হিসাবে রেখে দেওয়া উচিত। লিক করা একদম ঠিক হবে না। ঠিক আছে? তো সেই জন্য মাঝে মাঝে অনেক কষ্ট লাগে যে আজকে যদি আমার মার পেটের একটা বোন থাকতো, তাহলে আমি বোনের সাথে গল্প করতে পারতাম, নিজের কত কথা বলতে পারতাম, কিন্তু বোন নাই, আফসোস। হ্যাঁ, আমি একা। তারপর যাদের সাথে বলতাম তারা কথাগুলো না, ওই যে বললাম, ছড়ায় ছিটায় দেয়। আসলে তাদের কাছে বলা আর মাইকিং করা একই কথা। তো মনে অনেক কষ্ট লাগে, কিন্তু সমস্যা নাই, কষ্ট এখন আর লাগে না। কারণ ওই যে বললাম যে ভালো লাইফ পার্টনার থাকলে আমার মনে হয় না যে কোনো বন্ধু বান্ধব আশেপাশের কাউকে দরকার মনে হয়, আমার মনে হয় না। আচ্ছা, যাই হোক আপুরা, এখন সবচেয়ে বড় কথা হয়েছে আপনারা আসলে আমার আমার পরিবার, আমার ঘরের মানুষ, সেই জন্য আপনাদের সাথে আমার কষ্টগুলো শেয়ার করি। আর আমি জানি আপনারা অনেক ভালো মানুষ, অনেকেই অনেক জায়গা থেকে আমার ভিডিও দেখেন, কেউ লন্ডন, আমেরিকা, ফ্রান্স থেকে, ইটালি থেকে, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কলকাতা, বিভিন্ন দেশ থেকে আপনারা আমার ভিডিও দেখেন। আমার যে কি ভালো লাগে আপুরা, আমি মনে মনে কই আহারে আমার মতো একটা সাধারণ মেয়ের বগর বগর কথা, এগুলা এত ভালো ভালো মানুষ দেখে, আমার অনেক ভালো লাগে। আবার কালকে একটা আপু কমেন্ট করছেন আমার ম্যাডামকে নিয়ে, যে আমার ম্যাডামের বয়স কত বা সে মানে ইয়ং না কি, এইটা আর কি জানার জন্য। তা আমি ওই আপুটাকে উত্তর দিয়েছি, পরে ওই মেসেজটাকে আমি আবার আরবিতে করছি, আরবিতে করে মামারে দেখাইলাম, মামা দেখেন কি লিখছে। পরে মামায় পড়ছে, পড়ে হাসে। তো তখন মামা বললো কে জন্না ই করতি, তুই কইসস কে যে ইয়ং, তুই কইতি যে বুড়ে। পরে আমি না, কেন আমি কথা কমো, আমার মামা কত সুন্দর, মাশাল্লাহ তবরাকাল্লাহ। পরে আমার ম্যাডাম হাসে। ঠিক আছে? তো এই যে এই আর কি, তো এই যে আপনারা যে কি সুন্দর সুন্দর মন্তব্যগুলো করেন, আমি মাঝে মাঝে ম্যাডামকে এনে দেখাই। কারণ ম্যাডাম তার আমার ভিডিও দেখে না, কিন্তু আমি এনে দেখাই যে মামা অমুক আজকে এই কমেন্টটা করছে বা এটা সেটা, আর আরবি কইটা তারপরে দেখাই, এই আর কি। যাই হোক আপুরা, আর এই যে টাকাগুলো যে দেখাইলাম, টাকাগুলো কিন্তু থাকবে না, যেহেতু আমি বাংলাদেশে যাচ্ছি, আমার শপিং করতে হবে। তারপরে এখন তো স্বর্ণের দাম অনেক বেশি। তো ভালো কথা, ওই দিনকে আমার মায় আমার বলতেছিল যে মাগো তুমি যে গয়না পরে ওই দিনকে ভিডিও ছাড়ছো, তোমার এই গানের দুলগুলা কি স্বর্ণের? তা আমি কইছি না মা, ওগুলো স্বর্ণের না, ওগুলো এমটি সোনের। তো পরে কয় কি তাহলে এই করো, ওই যে উপরের কানের এখানে 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 এগুলো কিনো। হ্যাঁ, কয় ওই যে মানে আমার মায় বলতেছে, কয় অমুকে পিনতে অমুকে পিনতে, মানে আমার মার জালের মেয়েরা পরে, মানে আমার চাচাতো বোনেরা পরে, কয় ওরা পরে, কয় সুন্দর লাগে অনেক। তো পরে আবার আমার মায় আবার আমার বাইরে কয় কি আমার মেয়ে পিনবো, আমি দেখু আমার সামনে, আমার সুন্দর লাগবো না, সরি এই ব্যাপারে কয় কি, বলে কি যে আমার মেয়ে পড়বো, আমার মেয়ে পড়বো, আমি দেখুম, আমার কাছে ভালো লাগবো। তা আসলে মা তো মাই, তাই না? পরে আমি বলছি কি আচ্ছা আমি কিনুম। তো মায়েরা তো বলছে কিনুম। তো এখন তো স্বর্ণের দাম অনেক বেশি আপুরা, অনেক বেশি। তো তারপরেও আমার ম্যাডামরা বলছি, ম্যাডাম বলছে যে ইনশাল্লাহ অমুক বারে তোর মার্কেটে নিয়ে দেবো, তুই তোর মন মতো মার্কেট করিস। আমাকে আচ্ছা। তো পরে মামারে বললাম যে মামা আমি আনাই 20 তারিখ ডেহেম, অর্থ আমি স্বর্ণ কিনবো। তো পরে মামা বললো যে ডেহেম আলহিন ওয়াজিদ ফুলুস, অর্থ স্বর্ণ এখন অনেক টাকা, এই কথা মামা বলছে। কিন্তু তারপরেও মার্কেটে গেলে আমি অবশ্যই স্বর্ণ কিনবো। প্রথমে আমি দেখবো উপরে কানে পরার জন্য ছোট ছোট সুন্দর সুন্দর কানের দুল পাওয়া যায় কিনা, মানে আমার পছন্দ মতো। যদি দেখি যে না সুন্দর জিনিস পাওয়া গেছে তাহলে কিনবো, আর যদি দেখি যে না সুন্দর না, মানে তেমন ভালো লাগতেছে না, তাহলে কিনবো না। তবে ইনশাল্লাহ কেনার ইচ্ছাটাই আছে, থাকবো না কি লোক, অবশ্যই থাকবো। কত বড় মাহাল, মাহাল অর্থ শপিং মল, ঠিক আছে? আরবিয়াতে বলে মাহাল, আর ইংলিশতে কি বলে, শপিং মল, তাই তো? তো যাই হোক, তারপর আমি খুঁজবো। তো উপরে আমার কিন্তু উপরে কানে 2টা ফুটা, মানে সর্বমোট আমার এখন আপাতত 3টা ফুটা আছে। তা আমি কিনবো সুন্দর দেখে ছোট ছোট উপরে কানের পরার জন্য আপুরা, ওগুলা কিনবো। আর যদি বাউয়ে বুঝি তাহলে রকেট কিনবো চেনের, একটা নিজের জন্য কিনবো আর একটা মার জন্য কিনবো। দেখা যাক, আগে আমি যাই মার্কেটে, তারপরে কি কি কিনি। কেনার তো অনেক কিছু ইচ্ছা আছে, উপরে কানের দুল কিনবো, তারপরে রকেট কিনবো, এরপরে আংটি কিনবো না, কারণ আমার হবু হাজব্যান্ড আমাকে মানা করছে, কইছে আংটি তুমি কিনবা না, কারণ ওগুলা সে অলরেডি আমাকে মানে দিছে, আরও দিবে ইনশাআল্লাহ।
আচ্ছা যাই হোক, এত কথা বলা লাগবে না, কিছু কথা সিক্রেট থাক, পার্সোনাল থাক, সব কথা বলতে হয় না। তারপরে সময় ইনশাল্লাহ দেখা যাইব। আগে বাংলাদেশে যাই, আর ইনশাল্লাহ এই তো। আর আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আমি কিন্তু আপুরা, আমি কিন্তু বাস্তব জীবনে যা সেটাই কিন্তু আমি ভিডিওর মধ্যে তুইলা ধরি। ওই ভিডিওর মধ্যে এসে ন্যাকামি করবো, এটা করব, আমি কিন্তু এরকম না যে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি ঝর্ণা সৌদি আরব থেকে বলছি। তো এইখানে হয়েছে আমার কত মাসের স্যালারি, সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ডায়মন্ডের রিংটা দেখছো, এটা আমি না ওই কোন শপ থেকে নিয়েছিলাম জানো? মানে এরকম ন্যাকামি আমি পছন্দ করি না, সত্যি কথা বললাম। আবার কেউ কিছু মনে করেন না, দুষ্টমি করলাম। ন্যাকামি পছন্দ করি না, তো বাস্তবে যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করি, আপনাগুলোকে বলি। আর আমি জানি আপনারা আমার এগুলাই পছন্দ করেন, আল্লাহ রহমতে। আমি দেখি আমার সব বইনেগো কমেন্টগুলো দেখি, খুব ভালো লাগে। আর হ্যাঁ, আমি যখন ক্যামেরার সামনে আসি, যখন গল্প করি, কথা বলি, তখন আমি মন খুলে আপনাদের সাথে গল্প করি, কথা বলি, আমার কাছে ভালো লাগে। আর অবশ্যই আপনারাও আমাকে ভালোবাসেন। তো এখন মূল কথা হয়েছে, এই যে আমার কাছে যে টাকাগুলো দেখতেছেন, এই টাকাগুলো কিন্তু থাকবে না। আবারও বলতেছি, যেহেতু আমি বাংলাদেশে যাচ্ছি, আমার শপিং করতে হবে, আমার অনেক কেনাকাটা আছে। আমি স্বর্ণ কিনবো, নিজের জন্য ভালো কোয়ালিটির ভালো দেখে বরখা কিনবো, তারপরে গিয়া মেকআপ কিনবো। এরপর আমার অনেক কিছু আছে যেগুলো আমার কিনতে হবে, যেগুলো আমি বাংলাদেশে গিয়ে ইনশাল্লাহ আমি পরবো। কারণ কি লেগে আপুরা, কেউ কিছু মনে করবেন না। হ্যাঁ, আমি জানি আমাদের বাংলাদেশের বরখা অনেক সুন্দর, কিন্তু তারপরেও সৌদি আরবের মতো বরখা কোথাও পাওয়া যাবে না, ঠিক আছে? যে বরখার মধ্যে শুধু ঝিকিমিকি পাথর হইলেই সুন্দর হয়ে গেল না। বরখার আসল সৌন্দর্য হয়েছে বরখার কাপড়, ঠিক আছে? কাপড়টা কেমন সেটা হয়েছে মানে মেন, তাই না আপুরা? তো ইনশাআল্লাহ আমি আমার নিজের জন্য সুন্দর সুন্দর কয়েকটা বরখা কিনবো। বরখাগুলো কিনে বাংলাদেশে গিয়ে রেখে দিব। তারপরে মানে যেইখানে যেই পরিবেশ সেটার সাথে মানিয়ে আর কি পরবো, হাজব্যান্ডের সাথে কোথাও গেলে পরবো। তো আমার কথাটা আপনারা বলবেন, তারপরে আমি কি কথাটা বললাম রাইট না রং? মানে বরখার যে কাপড় ওইটাই হয়েছে আসল। ও অনেকে হয়তো মনে করে কি বরখার মধ্যে ঝিকিমিকি পাথর থাকলেই মনে হয় এটা সুন্দর, অনেক ভালো, এটা সেটা এটা মনে করে। কিন্তু না, আসলে ওটা ভালো না। আসল সৌন্দর্য হয়েছে আপনার বরখার মধ্যে হালকা পাতলা সিম্পলের মধ্যে কাজ থাকবে, কিন্তু কাপড়টা থাকতে হবে সুন্দর, দামি, ভালো কোয়ালিটির মধ্যে। দেখতে মনে হইব যে না ওয়াও সেই লাগতেছে। আমার কথাটা রাইট কিনা সেটাই। আর আরেকটা কথা বলি, আমার ম্যাডাম যখন শপিং করে বা কোনো কিছু করে, সব সময় আমার এনা দেখাইবো। জন্না মানে অনেকগুলো নিয়ে আসে, জন্না দেখতো এখান থেকে কোনটা সুন্দর। কারণ আমার ম্যাডামের একটাই কথা যে আমাকে ঝর্ণার পছন্দ সুন্দর, আমার ম্যাডাম এই কথা বলে। হ্যাঁ, আমার ম্যাডাম বলে কি ঝর্ণার পছন্দ অনেক সুন্দর, মানে আমার পছন্দ নাকি অনেক সুন্দর। তো আমার ম্যাডামরা আমি যদি বলি যে মামা এটা সুন্দর, আমার ম্যাডাম কী করবো, ওই জামাটা রেখে বাকি সবগুলা নিয়ে যায়, মানে যেইখান থেকে আনে আর কি, পরে ফিরাই দেয়। আমার ম্যাডাম এরকম, মানে বাচ্চাদের জন্য, তার নিজের জন্য যাই কিছু কিনবো আমার দেখাইবো, জন্না দেখ কোনটা, মানে আমি যেইটা কমবো যেইটা সুন্দর ওইটাই রাখবো, ঠিক আছে? মানে আমার ম্যাডামের একটা কথা যে আমার পছন্দ নাকি অনেক সুন্দর, জন্নার পছন্দ অনেক সুন্দর। আচ্ছা যাই হোক, এই আর কি। তারপরে আজকে আমি অনেক কথা বলছি, ভিডিও অলরেডি বড় হয়ে যেতেছে, অনেকে হয়তো বিরক্ত হইতে পারেন, কিন্তু কিচ্ছু করার নাই, আমি আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি, এই আর কি। তো আমি ইনশাআল্লাহ শপিং মলে গেলে কি কি কেনাকাটা করি বা কি কি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আর যেহেতু আমি খুব অল্প সময় আছি, তো এর ভিতরে আমি যখন পারবো তখনই ভিডিও দিব। তবে আপনারা হয়তো বা এখন এই মুহূর্তে শুধু আমারই দেখতেছেন, ইনশাআল্লাহ আরেকটু অপেক্ষা করেন। হ্যাঁ, পরবর্তীতে আমার হাজব্যান্ডকে দেখবেন, আমার পরিবারকে দেখবেন আমার এই ব্লগের মধ্যে। সো আপনারা সবাই আমার পাশে আছেন, সবসময় থাকবেন, আমিও আপনাদের সাথে আছি, এই আর কি। তো ঠিক আছে আমার বোনেরা, আমি এখন বাসায় যাই, বাসায় গিয়ে টাকাগুলো রেখে দেই। আর এই তো, তো রান্নাবান্না করব, বাসায় যাই, বাসায় গিয়ে রান্নাবান্না করি। আর আজকে রান্না করব বিরিয়ানি, ঠিক আছে? তো আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই বলবেন। আর আমার কথাগুলো কার কাছে কেমন লাগলো সেটাও বলবেন, কারণ ভালো লাগে আপনাদের সাথে পরিচয় হইতে। আর হ্যাঁ, এই কথাটা না সবাই আমাকে শুধু বারবার জিজ্ঞেস করেন যে আপু তুমি কোথায় থাকো, আর তোমার দেশের বাড়ি কোথায়? আমি যদিও বলছি, আবারও বলি, আমার দেশের বাড়ি ঢাকা সাভার, আর আমি থাকি সৌদি আরব, ঠিক আছে? তো এই হলো কথা। আর এই তো, তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন। আর আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই। আর হ্যাঁ, ভালো কথা, আমি এই 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 টাকার ভিডিওটা মানে ব্যাক ক্যামেরা দা করছি, সেটা এই ভিডিওর মধ্যেই দেখতে পারবেন। তাহলে আমি চলে যাই বোনেরা, বাই। গাড়িটা লাগাই দিয়ে যাই, বাহিরে কি বাতাস, ও আকাশ।
দুষ্টমি করি, কেউ কিছু মনে করবেন না। চঞ্চল মেয়ে ভিডিওতে এসে চুপচাপ থাকে, বাস্তবে কিন্তু আমি এত চুপচাপ না, বাস্তবে আমি অনেক চঞ্চল। ঠিক আছে, আমার হবু জামাই যখন আমার ফোন দেয় তখন তার আমি হাসাইতে বলার বাহিরে, মানে আসলে কি, মানে একটা মানুষের যখন একটা সম্পর্ক থাকে, সম্পর্কের মধ্যে সেই সম্পর্কটা যেমনই থাক না কেন, না সরি, বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে ফ্রেন্ডলি সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক। সো আমাদের মধ্যে সেটা আছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই হলো কথা। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াস, তো এগুলো হয়েছে এখানে সর্বমোট 3 মাসের স্যালারি। তো এইখানে হয়েছে আপনার, এটা হয়েছে খামসামিয়া, বাংলাতে 500 রিয়াল, আরাবিয়াতে খামসামিয়া বলে, বাংলাতে 500 রিয়াল বলে। তো এই যে এইখানে সব হয়েছে 500 রিয়াল, সব 500 রিয়াল। ঠিক আছে, এই যে এটা তাহলে সকালকার ম্যাডামে আমার হাতে দিছে, এটা হয়েছে এখানে 3 মাসের স্যালারি, এখানে রাখলাম। বিসমিল্লাহ। আচ্ছা, এখন আবার এই যে কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম, এইগুলো হয়েছে ওই টাকা। এখানে প্রায় কত টাকা আমি সঠিক, কত মাসের স্যালারি আমার সঠিক জানা নাই, কারণ আমি তো মানে, আচ্ছা আমি এগুলো বলতেছি আপনাদেরকে, তার আগে দেখাই। এই যে এইখানে সবগুলো টাকা আমি একসাথে করছি, সব মিক্স করে ফেলছি। এই যে এটা হয়েছে একটা গহনার বাক্স, মানে গোল্ডের আর কি। তো এই যে দেখেন আপুরা, এটা হয়েছে 50 রিয়াল, অর্থ 50 রিয়াল। হ্যাঁ, এটা হয়েছে মিয়া রিয়াল, অর্থ 100 রিয়াল। এটা হয়েছে মিতিয়ান, অর্থ 200 রিয়াল। এই যে এটা হয়েছে খামসামিয়া, অর্থ 500 রিয়াল। দেখেছেন? তার এখানে হচ্ছে সব 500 টাকা নোট, এখানে সব 500 টাকা, সব, কোনো নাই। তো এই যে, তো ঠিক আছে আমার বোনেরা, আমি বাসায় যাই কেমন? আল্লাহ, আমার কত কষ্টের টাকা এগুলা, কত পরিশ্রমের টাকা। তো ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম।